মাঠ পর্যায়ে মানুষের ব্যাপক সাড়া, মানুষের মধ্যে সবচেয়ে সাড়াটা বেশি হচ্ছে এখন এই কারণে যে আমরা এমন 11টা দল মিলে ঐক্যবদ্ধ হয়েছি যে 11টা দল অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে মানুষের উপরে জুলুম করে নাই, যে 11টা দল চাঁদাবাজি করে নাই, মানুষকে মিথ্যা মামলা দেয় নাই, মামলা বাণিজ্য করে নাই, হয়রানি করে নাই, হয়তো উপকার করার চেষ্টা করছে কিন্তু ক্ষতি করে নাই। এই জায়গা থেকে মানুষরা আশান্বিত হচ্ছে এবং মানুষ খালি একটা কথা বলতেছে যে ভাই আমরা এখন খালি একটু হয়তো চুপচাপ আছি, কিন্তু ভোটের দিন আপনারা ওই ব্যালটের বিপ্লব দেখতে পাবেন। ইনশাআল্লাহ আমরা সকল জুলুমের আমাদের যে উত্তর, এই উত্তর আমরা ব্যালটে দিব ইনশাআল্লাহ। তো আমরা মানুষের কাছে গিয়ে যেটা বুঝতেছি যে ইনশাআল্লাহ আমরা যদি 12 তারিখে একটা স্বচ্ছ ভোট নিশ্চিত করতে পারি, প্রশাসন থেকে শুরু করে সরকারের সার্বিক সহযোগিতায়, রাজনৈতিক দলগুলোর সহযোগিতায়, তাহলে শুধু পঞ্চগড়ে এক আসন না, পুরো বাংলাদেশে 11 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ এবার সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আমাদের পঞ্চগড় এক আসনে বিএনপির প্রার্থী যদি এটা বলে থাকে যে প্রশাসন আমাদেরকে সহযোগিতা করতেছে, তাহলে তারা নিজেদের দোষ ঢাকার জন্য একটা মিথ্যা ব্লেম দিয়েছে। এটা হচ্ছে ব্লেম গেম আর কি, এটা করে নিজেদের দোষ ঢাকা যায়। পুরো পঞ্চগড় জেলায় তারা যেই মাপে ফেস্টুনগুলো লাগিয়েছে, মাপ দেওয়া হচ্ছে 1.5 ফিট বাই 2 ফিট, পুরো পঞ্চগড় জেলা তারা 5 ফিট 10 ফিট 7 ফিটের ফেস্টুন লাগিয়েছে এবং তারা প্রশাসনকে বিন্দুমাত্র তোয়াক্কা করে নাই। প্রশাসন বলেছিল যেদিনের মধ্যে এগুলো নামিয়ে ফেলার জন্য, তারা এখন পর্যন্ত নামে নাই, তারা প্রশাসনকে তোয়াক্কা করছে না। আমরা এই প্রশাসনকেও বলতে চাই, আপনারা যদি সকল রাজনৈতিক দলের সাথে আপনাদের ওই গার্ডস না দেখাইতে পারেন, আপনারা যদি নিয়ম নীতি না বানাইতে পারেন, তাহলে আপনারা আপনাদের পথ ছেড়ে দেন। একদম স্পষ্ট করে বলি, আপনাদেরকে নীতির মধ্যে আমাদেরকে যদি কোনো সমস্যা থাকে আপনারা বলেন, আমরা সংশোধন করে নেব সাথে সাথে, কিন্তু অন্য কেউ যদি না করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।